20 বছর আগে এক দয়ালু মেয়ে রাস্তার ধারের এক ক্ষুধার্ত ছেলেকে এক বাটি নুডলস খাইয়েছিল। মেয়েটি তখন কল্পনাও করেনি যে তার এই সামান্য সাহায্যই একদিন তার প্রাণ বাঁচাবে। 20 বছর কেটে গেছে। একদিন একটি দম্পতি মেয়েটি নুডলস দোকানে আসে। ভেতরে ঢুকেই মহিলাটি মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং এক বাটি নুডলস ভিক্ষা চায়। তাদের অবস্থা দেখে মেয়েটির খুব মায়া হয়, তাই সে নিজ হাতে তাদের জন্য নুডলস রান্না করে দেয়। কিন্তু মেয়েটি জানতো না যে তার হাতের রান্না একদিন কিছু খারাপ মানুষের অসৎ কাজে ব্যবহার হবে। খাবার শেষ করে মহিলাটি শুধু খাবারের প্রশংসাই করল না, বরং আবদার করলো যে তারা প্রতিদিন এখানে বিনামূল্যে খেতে চায়। সাথে থাকা লোকটির লোক দেখানো নাটক করে মহিলাটিকে বকা দিল। মেয়েটি বুঝতে পারছিল তারা নাটক করছে, তবুও দয়াবশত সে তাদের প্রতিদিন বিনামূল্যে খাওয়াতে রাজি হয়ে যায়। দম্পতিটি খুব খুশি হয় এবং বলে যে তারা এই উপকার কোনোদিন ভুলবে না। মেয়েটি আসলে কেবল অসহায় মানুষের সাহায্যই করতে চেয়েছিল। কিন্তু 3 মাস পর সেই মহিলা হঠাৎ অনেক মানুষ নিয়ে দোকানে হাজির হয় এবং সবাইকে বিনামূল্যে নুডলস খাওয়ানোর দাবি করে। এত লোক দেখে মেয়েটি ঘাবড়ে যায়। সে মহিলাকে আড়ালে নিয়ে বলে যে এত মানুষকে বিনামূল্যে খাওয়ানো তার পক্ষে সম্ভব নয়। কিন্তু মহিলাটি জেদ ধরে বলে যে যেহেতু সে বিনামূল্যে খাওয়ানোর কথা দিয়েছে তাই এখন খাওয়াতেই হবে। মেয়েটির স্বামী আর সহ্য করতে না পেরে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মহিলাটি তখন তাদের আসল ষড়যন্ত্রের কথা মনে করিয়ে দেয়। আসল ঘটনা হলো 3 মাস আগেই একদল অসাধু চক্র জানতে পেরেছিল যে মেয়েটির দোকানে বড় কোনো বিনিয়োগ হতে চলেছে। তাই তারা এই দম্পতিকে পাঠিয়েছিল যাতে মেয়েটিকে হেনস্থা করে দোকান থেকে বের করে দেওয়া যায়। যদি তারা মেয়েটিকে দোকান থেকে তাড়াতে পারে তবে তারা $50,000 পাবে। মহিলাটি টাকার লোভে এই কাজ করতে রাজি হয়েছিল। মেয়েটি জানতো না যে ব্যক্তি তার দোকানে বিনিয়োগ করতে চেয়েছিল সে আসলে সেই ছেলেটি যাকে সে 20 বছর আগে সাহায্য করেছিল। নিজের পরিশ্রমে সে এখন একটি বিশাল কোম্পানির মালিক, কিন্তু সে আজও সেই মেয়েটিকে খোঁজা থামায়নি। সে চেয়েছিল সেই এক বাটি নুডলসের ঋণ শোধ করতে। ওদিকে দোকানে মেয়েটিকে একদল লোক ঘিরে ধরে আজে বাজে কথা বলতে থাকে। এমনকি কিছু লোক অজ্ঞান হওয়ার নাটকও শুরু করে। বাধ্য হয়ে মেয়েটি রান্নাঘরে গিয়ে তাদের জন্য নুডলস বানাতে শুরু করে, কিন্তু সে যখনই অন্যদিকে ফেরে তখনই সেই লোকটি সুযোগ বুঝে খাবারের পাত্রে কিছু একটা মিশিয়ে দেয়। এরপর মহিলাটি তৎক্ষণাৎ মিডিয়াকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই রিপোর্টার এসে লাইভ শুরু করে দেয়। বাইরে শোরগোল শুনে মেয়েটি বেরিয়ে আসে। রিপোর্টার তাকে জানায় যে খাবারের মান নিয়ে অভিযোগ এসেছে এবং দোকান তদন্ত করতে হবে। মেয়েটি ভেবেছিল হয়তো কোনো ভুল হচ্ছে, কিন্তু তদন্তের পর ঘোষণা করা হয় যে খাবার বিষাক্ত ও নষ্ট। সবাই মেয়েটিকে দোষ দিতে শুরু করে এবং কর্মকর্তারা দোকান বন্ধের নোটিশ দিয়ে দেয়। মেয়েটি পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু মহিলাটি সেখানেই থামলো না। সে দাবি করলো যে এই খাবার খেয়ে তার ক্ষতি হয়েছে এবং সে বড় অঙ্কের ক্ষতিপূরণ চায়। এমনকি সে দোকান ভেঙে ফেলারও হুমকি দেয়। মেয়েটি তার দোকান বাঁচাতে সামনে এগিয়ে এলে মহিলাটি একটি লাঠি উঁচিয়ে তাকে মারার চেষ্টা করে। ঠিক তখনই এক গম্ভীর কণ্ঠস্বর গর্জে ওঠে, কার এত সাহস যে একে ছোঁয়ার হিম্মত করে।